scalpel and then the muscle. বিসমিল্লাহির দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ডক্টর উইলিয়াম ক্যাম্পবেল, ডক্টর জাকির নায়েক, ডক্টর মাজাকিস, ডক্টর জামাল বাদাওয়ি, ডক্টর স্যামুয়েল নামান এবং মিস্টার স্যাম সামুন। সম্মানিত অতিথিবৃন্দ, প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর শান্তি এবং রহমত আপনাদের সবার উপর বর্ষিত হোক। আয়োজকদের তরফে ইসলামিক সার্কেল অফ নর্থ আমেরিকার পক্ষ থেকে আমি সৈয়দ সাবিল আহমেদ আপনাদের সবাইকে এই অনুষ্ঠানে স্বাগত জানাই। আমাদের বিতর্কের টপিক আধুনিক বিজ্ঞানের আলোকে কোরআন এবং বাইবেল। আমরা ডক্টর ক্যাম্পবেল এবং ডক্টর জাকির নায়েকের মধ্যে এই বিতর্কের আয়োজন করেছি যাতে আমরা এই দুই ধর্মের অনুসারীরা একে অপরকে ভালোভাবে বুঝতে পারি, যাতে আমাদের মধ্যে বন্ধুত্বটা আরো জোরালো হয়। আজকের এই অনুষ্ঠানে দুইজন মডারেটর থাকবেন। ডক্টর মোহাম্মদ নায়েক প্রতিনিধিত্ব করবেন ডক্টর জাকির নায়েককে, আর ডক্টর স্যামুয়েল নোমান প্রতিনিধিত্ব করবেন ডক্টর উইলিয়াম ক্যাম্পবেলকে। আমার দায়িত্ব হলো আজকের অনুষ্ঠানটার সুষ্ঠু ও সুন্দর পরিচালনা করা। সেই জন্য আমি সম্মানিত বক্তা আর উপস্থিত দর্শকদের এই অনুষ্ঠানের নিয়ম কানুন মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। এখন আমি ডক্টর স্যামুয়েল নামানকে অনুরোধ করছি ডক্টর উইলিয়াম ক্যাম্পবেল সম্পর্কে কিছু বলার জন্য। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাই সাবিল আহমেদ। আজকের এই অনুষ্ঠানে আসতে পেরে আমরা সত্যি খুব আনন্দিত, এবং প্রথমে আমি এখানে উপস্থিত সকল খ্রিস্টান ভাই বোনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি ইসলামিক সার্কেল অফ নর্থ আমেরিকাকে, এবং এখানকার স্থানীয় লোকজনদেরও আমাদের ধন্যবাদ জানাচ্ছি। আপনারা দারুণ কাজ করেছেন, সবাই পরিশ্রম করেছেন। আপনাদের প্রচেষ্টাতেই আমরা সবাই এখানে একত্রিত হয়েছি। ডক্টর উইলিয়াম ক্যাম্পবেল একসময় ওয়াইহোর ক্লিভল্যান্ডে কেস ওয়েস্টার্ন রিজার্ভ ইউনিভার্সিটিতে কাজ করেছেন। তিনি মরক্কোতে 20 বছর প্র্যাকটিস করেন, সেখানেই আরবি শেখেন। তিউনিসিয়ায় 7 বছর প্র্যাকটিসের পর ডক্টর মরিস বুকাইলিকে উত্তর দিতে গিয়ে এই বইটা লেখেন। তিনি একজন ধর্মপ্রাণ খ্রিস্টান, ইঞ্জিল বা গসপেলের কথাগুলো সবার কাছে ব্যাখ্যা দিতে চান। 74 বছর বয়সী অবসরপ্রাপ্ত ডক্টর ক্যাম্পবেল 10 জন নাতি নাতনির গর্বিত দাদা। আজকের এই অনুষ্ঠানে আসতে পেরে আমরা সত্যি খুব আনন্দিত। আপনাদের ধন্যবাদ। ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি মোহাম্মদ নায়েক এবং ডক্টর জাকির এইখানে আপনাদের মধ্যে উপস্থিত থাকতে পেরে ধন্য। আজকের অনুষ্ঠানে আসতে পেরে আমরা সত্যি খুবই আনন্দিত। আর আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন অনেক বিখ্যাত বিশেষজ্ঞ ডক্টর উইলিয়াম ক্যাম্পবেল, ডক্টর জামাল বাদাওয়ি,
ডক্টর মেজাকাস, এছাড়াও আছেন আমার অনেক দিনের পরিচিত সহকর্মী ডক্টর সামুয়েল নমান। আমি ব্রাদার স্যামুয়েল এবং আমার তরফ থেকে আপনাদেরকে এই অনুষ্ঠানের নিয়মটা সঠিকভাবে বলে দিই। আমাদের দুজন বক্তার সম্মতিতে আমরা এই অনুষ্ঠানের যে ফরম্যাটটা ঠিক করেছি সেটা হলো ডক্টর উইলিয়াম ক্যাম্পবেল প্রথমে দর্শকদের উদ্দেশ্যে 55 মিনিট ধরে কথা বলবেন, যার টপিক হবে আধুনিক বিজ্ঞানের আলোকে কোরআন ও বাইবেল। তারপর ডক্টর জাকির নায়েক ওপাশে বসে একই টপিকের উপর দর্শকের উদ্দেশ্যে 55 মিনিট ধরে কথা বলবেন। এরপর ডক্টর উইলিয়াম ক্যাম্পবেল কথা বলবেন। ডক্টর জাকির নায়েকের কথার উত্তরে তিনি 25 মিনিট ধরে কথা বলবেন। এরপর ডক্টর ক্যাম্পবেলের কথার উত্তরে ডক্টর জাকিরও দর্শকদের উদ্দেশ্যে 25 মিনিট ধরে কথা বলবেন। সবশেষে শুরু হবে উন্মুক্ত প্রশ্ন এবং উত্তর পর্ব। সেখানে দর্শকরা এই দুজন বক্তাকে সরাসরি প্রশ্ন করতে পারবেন। এই জন্য দর্শকদের মাঝে বেশ কয়েকটা মাইক রাখা হয়েছে। মাইকে প্রশ্ন করা শেষ হলে ডক্টর ক্যাম্পবেল আর ডক্টর জাকির নায়েক স্লিপে লেখা প্রশ্নের উত্তর দেবেন। ভলান্টিয়ারদের কাছে স্লিপ আছে। এই প্রশ্নগুলোর মধ্য থেকে কোনগুলোর উত্তর দেয়া হবে সেটা কোঅর্ডিনেটর, অ্যাডভাইজার আর বক্তারা ঠিক করবেন। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, এখন আপনাদের সামনে আসছে ডক্টর উইলিয়াম ক্যাম্পবেল। ডক্টর জাকির নায়েককে এত দূর আসার জন্য অনেক ধন্যবাদ। শুভেচ্ছা জানাই সাবিল আহমেদ আর মোহাম্মদ নায়েককে। আয়োজক কমিটিকেও আমার ধন্যবাদ জানাই। অবশ্যই বিতর্কটাকে আলটিমেট ডায়ালগ বলাটা একটু বাড়াবাড়ি হয়ে গেছে, তবে এটা বিজ্ঞাপন হিসেবে ভালো। আর দর্শকদেরকেও আমার শুভেচ্ছা। আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ইয়াহওয়ের নামে। অবশ্য তিনি যেহোভা নামে পরিচিত। মহান স্রষ্টা ঈশ্বর আমাদের সবাইকে ভালোবাসেন। প্রথমে আমি কথা বলবো কিছু শব্দ নিয়ে। আজকে আমরা বাইবেল আর কোরআনে ব্যবহার করা বিভিন্ন শব্দ নিয়ে কথা বলবো। আধুনিক ভাষাবিদদের মতে কোনো একটা শব্দ বা বাক্যের অর্থ হলো সেটা বক্তা যেটা বোঝাতে চাচ্ছে, আর শ্রোতা বা শ্রোতারা যেভাবে ব্যাখ্যা করছে। কোরআনের ক্ষেত্রে মোহাম্মদ আর তার শ্রোতারা যেভাবে কথাগুলোর ব্যাখ্যা করেছে শব্দগুলোর অর্থ সেটাই হবে। আর বাইবেলের ক্ষেত্রে মুসা বা যিশু আর তাদের শ্রোতারা যেভাবে ব্যাখ্যা করেছে। সেজন্য আমরা বাইবেল আর কোরআনের কথাগুলোর প্রাসঙ্গিক ব্যবহার চেক করে দেখব। এছাড়াও সেই সময়ের সাহিত্যকর্মের সাথেও আমরা শব্দগুলো মিলিয়ে দেখব। গসপেল লেখা হয়েছে খ্রিস্টীয় প্রথম শতাব্দীতে, আর কোরআন লেখা হয়েছে হিজরির প্রথম শতাব্দীতে। যদি আমরা সত্যিটা জানতে চাই তাহলে নতুন অর্থ বানালে হবে না। আমরা যদি সত্যিটাকে জানতে চাই সেটাকে মিথ্যে দিয়ে ঢেকে রাখবো না। এখানে আমি সেরকম একটা উদাহরণ দিচ্ছি। আপনারা প্রথম স্লাইডটা দেখছেন। আপনারা এখানে দুইটা ডিকশনারি দেখতে পাচ্ছেন, একটা 1951 আর অন্যটা 1991 সালে। এখানে পিগ শব্দটার একটা অর্থ পুরুষ অথবা মহিলা বাচ্চা শূকর, দুইটা ডিকশনারিতেই এটা আছে। দ্বিতীয় অর্থটা কোনো গৃহপালিত বা বন্য শূকর, এটাও দুটোতেই আছে। তৃতীয় শূকরের মাংস পোর্ক, এটাও দুটোতেই আছে। তারপর শূকরের মতো স্বভাবের কোনো মানুষ বা প্রাণী, দুটোতেই আছে। পেটুক প্রকৃতির লোক, এটাও দুটোতেই আছে। পিগ আয়রন বা ঢালাই না করা লোহার জন্য চুলার ভেতরে যে ধাতু দেওয়া হয়, এটাও দুটোতেই আছে। কিন্তু এরপরে একটা নতুন অর্থ দেখা যাচ্ছে, একজন পুলিশ অফিসার। আমরা পুলিশ অফিসারকে বলি পিগ। যাই হোক, প্রশ্ন হলো, তাওরাতে বলা হয়েছে যে তোমরা পিগ অর্থাৎ শূকর খেও না। এখানে পিগ শব্দটার অর্থ বলতে কি পুলিশ অফিসারদেরকে বোঝানো হয়েছে? অবশ্যই না। কোরআনে আল্লাহ বলেছেন তোমরা শূকর খাবে না। এখানে কি আল্লাহ পুলিশ অফিসারদের কথা বুঝিয়েছেন? না, এটা ভুল, এটা বোকামি, এটা হয়ে যাবে মিথ্যা বলা।
মোহাম্মদ পুলিশ অফিসারকে বোঝাননি, মুসা পুলিশ অফিসারকে বোঝাননি। এরকম নতুন অর্থ করব না। আমরা বাইবেলের জন্য প্রথম শতাব্দীর অর্থগুলো ব্যবহার করব, তার মানে গসপেলের জন্য। আর কোরআনের জন্য ব্যবহার করব হিজরি প্রথম শতাব্দীর অর্থ। আসুন এবারে দেখি কোরআনে এমব্রায়োলজি বা ভ্রূণবিদ্যা সম্পর্কে কি বলা হয়েছে। ও সরি, ভুল স্লাইডটা এসেছে। বলা হয়ে থাকে যে ভ্রূণবিদ্যা সম্পর্কে বিজ্ঞানী কিছুদিন আগে বিস্তারিত সব জানতে পেরেছে। আর কোরআনে অনেক আগেই মানুষের ভ্রূণের বিভিন্ন স্টেজের কথা বলা হয়েছে। ডক্টর কিথ মুর হাইলাইটস অফ হিউম্যান বায়োলজি নামে একটা বই লিখেছিলেন। সেখানে তিনি বলেছেন, জরায়ুর ভেতরে ভ্রূণ যে বিভিন্ন স্টেজের ভেতর দিয়ে বড় হয় সেটা নিয়ে 15 শতাব্দীর আগে কোন রকম আলোচনাই হয়নি। আমরা এ ব্যাপারে কোরআনে ব্যবহার করা শব্দগুলোকে এখন যাচাই বাছাই করে দেখব। আর সে সময়ে কোরআনকে ঘিরে যে ঐতিহাসিক পটভূমিকা সেটাকেও আমরা যাচাই বাছাই করে দেখব। আমরা প্রথমেই দেখব আরবি শব্দ আলাকা, যেটা কোরআনে আছে। কোরআনে এক বচনে আলাকা বা বহু বচনে আলাক উল্লেখ করা হয়েছে মোট 6 বার। কোরআনের 75 নম্বর সূরা আল কিয়ামা, এখানে 37 থেকে 39 নম্বর আয়াতে বলা হয়েছে, সে কি স্খলিত শুক্র বিন্দু ছিল না, অতঃপর সে আলাকায় পরিণত হয়। তারপর আল্লাহ তাকে আকৃতি দান করেন, অতঃপর তিনি যুগল সৃষ্টি করেন পুরুষ ও নারী। এরপর 40 নম্বর সূরা আল মুমিন এর 67 নম্বর আয়াত বলছে, তিনি তোমাদের সৃষ্টি করেছেন মাটি থেকে, পরে শুক্রবিন্দু হতে, তারপর জোকের মতো বস্তু আলাকা হতে, তারপর তোমাদের বের করেন শিশুরূপে, যেন তোমরা অনুধাবন করতে পারো। তারপর 22 অধ্যায় সূরা হাজের 5 নম্বর আয়াতে বলা হয়েছে, হে মানুষ জাতি, পুনরুত্থানে যদি সন্দেহ থাকে তাহলে অবধান করো, তোমাদের সৃষ্টি করা হয়েছে মাটি থেকে, তারপর এক বিন্দু শুক্র হতে, তারপর একটা পিণ্ড আলাকা থেকে, তারপর পূর্ণ বা অপূর্ণ আকৃতির মাংসপিণ্ড হতে। সবশেষে 23 নম্বর সূরা মুমিনুনের 12 থেকে 14 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি ভিজে মাটির উপাদান থেকে, তারপর তাকে শুক্রবিন্দু রূপে স্থাপন করি এক গভীর এবং নিরাপদ গর্ভের আধারে। পরে আমি শুক্রবিন্দুকে আলাকায় পরিণত করি, তারপর আলাককে পরিণত করি পিণ্ডে, পিণ্ডকে পরিণত করি অস্থিপাঁজরে, তারপর অস্থিপাঁজরকে ঢেকে দিই মাংস দিয়ে, অবশেষে তাকে গড়ে তুলি অন্য এক সৃষ্টিরূপে। এখানে কোরআন অনুযায়ী ভ্রূণের বিভিন্ন স্টেজ, নুতফা শুক্রবিন্দু, আলাকা পিণ্ড, মুদাগা মাংসপিণ্ড, আদাম হাড়গোড়, পঞ্চম স্টেজে হাড়গোড়কে মাংস দিয়ে ঢেকে দেওয়া হয়। গত কয়েকশো বছরে আলাকা শব্দটার অনেক অর্থ করা হয়েছে। এখানে 10টা অনুবাদ আছে, আমি সবগুলো পড়ে শোনাচ্ছি না। 3টা আছে ফ্রেঞ্চ ভাষায়, বলা হচ্ছে গ্রোমোডিস মানে রক্তের পিণ্ড। 3টা আছে, 5টা আছে ইংরেজিতে পিণ্ড অথবা জোকের মতো পিণ্ড। একটা আছে ইন্দোনেশিয়ান ভাষায় নিচের দিকে সিগাম্পাল দারোহ অর্থাৎ একটা রক্তের পিণ্ড। একেবারে শেষেরটা ফার্সি খুন বাঁচতে রক্তের পিণ্ড। যারা ভ্রূণবিদ্যা সম্পর্কে সামান্য কিছু জানেন তারাও বলতে পারবেন, ভ্রূণ হওয়ার সময় কোনো পিণ্ড তৈরি হয় না। এটা খুব বড় একটা বৈজ্ঞানিক ভুল। ডিকশনারিতে এই আলাকা শব্দটার অর্থ, এটা স্ত্রীবাচক শব্দ, পিণ্ড অথবা যোগ। উত্তর আফ্রিকার লোকজন এই 2টা জিনিস বোঝাতে আলাকা শব্দটা ব্যবহার করে। অনেক রোগী আমার কাছে এসে তাদের গলার পিণ্ডটা বাদ দিয়ে ফেলতে বলেছে। আবার অনেক মহিলা আমার কাছে এসে বলেছে তাদের পিরিয়ড বন্ধ হয়ে গেছে। আমি বলতাম, সরি, পিরিয়ড চালু হওয়ার জন্য কোনো ওষুধ দিতে পারবো না, কারণ আপনার পেটে বাচ্চা। তারা তখন বলতো, মজাল তেম, এটা তো এখনো রক্ত। তারা কোরআনের শব্দগুলোকে এভাবেই ব্যাখ্যা করেছে। এবারে আমি মক্কায় মুহাম্মদের উপর নাজিল হওয়া প্রথম আয়াতগুলো নিয়ে কথা বলবো। কোরআনের 96 নম্বর সূরা আলাক বা ইকরা, এই সূরার প্রথম আয়াতগুলো পড়ছি। এই সূরার 1 ও 2 নম্বর আয়াতে আছে, পাঠ করো, তোমার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন মানুষকে আলাক হতে। এখানে শব্দটা বহু বচনে আছে। এই শব্দটার আরো কিছু অর্থ থাকতে পারে, কারণ এই শব্দটা এসেছে ক্রিয়াবাচক বিশেষ্য আলাকা থেকে।
ক্রিয়াবাচক বিশেষ্য ইংরেজি ব্যাকরণে অনেকটা জেরাল্ডের মতো, যেমন সুইমিং ইজ ফান, তাহলে এটাকে বলা যায় হ্যাঙ্গিং, যেটা ঝুলে আছে, লেগে আছে। তবে এই শব্দটার ব্যাপারে 10টা অনুবাদই বলছে পিণ্ড বা জমাট বাঁধা রক্ত। সব অনুবাদকই এই শব্দটাকে বলেছেন একটা পিণ্ড। তারপরও ডক্টর মরিস বুকাইলি সেটা মেনে নিতে পারছেন না। তিনি লিখেছেন, এখানে শব্দ নির্বাচনের কারণে কোরআনের পাঠকরা ভুল পথে পরিচালিত হতে পারেন। বেশিরভাগ অনুবাদ বলছে মানুষ সৃষ্টি হয়েছে জমাট বাঁধা রক্ত থেকে, যেটা আধুনিক বিজ্ঞানীদের কাছে কোনো দিক থেকেই গ্রহণযোগ্য নয়। এজন্য বংশ বিস্তার নিয়ে পবিত্র কোরআনের কথাগুলো বুঝতে হলে ভাষা আর বিজ্ঞান সম্পর্কে যথেষ্ট জ্ঞান থাকতে হবে। অন্যভাবে বললে বুকাইলি বলতে চাচ্ছেন, আমি ডক্টর বুকাইলি আসার আগে কেউ কোরআনের সঠিক অনুবাদ করতে পারেনি। এখন বুকাইলি কিভাবে শব্দটার অনুবাদ করতে চান? তিনি বলেছেন যে আলাকা শব্দটার অর্থ একটা পিণ্ডের বদলে হওয়া উচিত যেটা ঝুলে থাকে, যেটাকে জরায়ুর ভিতরে গর্ভফুলের মাধ্যমে ঝুলে থাকা ভ্রূণের সাথে তুলনা করা যায়। তবে যেসব মহিলারা প্রেগনেন্ট হয়েছেন তারা জানেন যেটা ঝুলে থাকে সেটা মাংসপিণ্ড হওয়ার সময় ঝোলা বন্ধ করে দেয় না, সেটা তখনও জরায়ুর ভেতরে 8.5 মাস ধরে ঝুলে থাকে। তারপর আয়াতগুলোতে বলা হয়েছে জীবনপিণ্ড পরিণত হয় হাড় গড়ে, তারপর সে হাড়কে মাংস দিয়ে ঢেকে দেওয়া হয়। তার মানে বলা হয়েছে প্রথমে কঙ্কালটা তৈরি হয়, তার উপরে মাংস দিয়ে ঢেকে দেওয়া হয়। এ থেকে বোঝায় যে প্রথমে কঙ্কাল তৈরি হয়, পরে এটি মাংসে ঢাকা হয়। আর ডক্টর বুকাইলি ভালো করেই জানেন ভ্রূণের শরীরে মাংসপেশি আর হার্টের কার্টিলেজ একই সময় তৈরি হওয়া শুরু করে। 8 সপ্তাহ পরে এসিফিকেশন বা হাড়ের নতুন উপাদান তৈরি হয়। তবে ভ্রূণ তখনই হাত পা নাড়াচাড়া করতে পারে। ডক্টর টি.ডব্লিউ. স্যাডলারের লেখা একটা চিঠি, তিনি এমব্রায়ো আর অ্যানাটমির উপর অ্যাসোসিয়েট প্রফেসর, এছাড়াও ল্যাংম্যানস এমব্রায়োলজি বইটার লেখক। তিনি লিখেছেন, ভ্রূণ নিষিক্ত হওয়ার 8 সপ্তাহ পরে পাঁজর থাকে কার্টিলেজের মতো, হাড়ের মতো না, সেখানে মাংসপেশিও থাকে। এই সময় এসিফিকেশন সবেমাত্র শুরু হয়েছে। 8 সপ্তাহ পরে ভ্রূণ তার হাত পা নাড়াতে পারে। 2 জন সাক্ষী থাকা ভালো, সেই জন্য আসুন দেখি ডক্টর কিথ মুর তার দ্য ডেভেলপিং হিউম্যান বইটাতে হাড় আর মাংসপেশি সম্পর্কে কি বলেছেন। এই বইয়ের 15 আর 17 নম্বর অধ্যায় থেকে আমরা এই কথাগুলো জানতে পারছি। স্কেলেটাল সিস্টেম তৈরি শুরু হয়েছে মেসোডার্মে। অঙ্গ প্রত্যঙ্গের মাসল তৈরি হয় লিম্বার্ডে, এটাও তৈরি হয় সোমাটিক মেসোডার্মে। আপনারা এই স্লাইডটাতে দেখতে পাবেন, যদিও দেখতে একটু কষ্ট হতে পারে। ওইটা হলো লিম্বার্ড। তারপর এখানে সামান্য একটু কার্টিলেজ আছে আর চারদিকে মাংসপেশি। এখানে আরো কিছু কার্টিলেজ। এটা হলো পুরো লিম্বার্ড। এগুলোই পরে হাড়ে পরিণত হবে, কিন্তু এখন কার্টিলেজ অবস্থায় আছে, হাড় এখনো তৈরি হয়নি। দ্বিতীয় স্লাইডে দেখাচ্ছি কিভাবে হাড় তৈরি হয়। এটা হলো কার্টিলেজ। এখন হাড় আর কার্টিলেজ একই রকম দেখতে। এই কার্টিলেজে ক্যালসিয়াম জমা হতে থাকে, তারপর অ্যাসিফিকেশন প্রসেসের মাধ্যমে হাড় তৈরি হয়। অস্থিমজ্জা তৈরি হওয়ার পর, আবার আগের স্লাইডে ফিরে যাচ্ছি। অস্থিমজ্জা তৈরি হওয়ার পর মাইল্ড ব্লাস্ট থেকে প্রত্যেকটা লিম্বার্ডে বড় মাংসপেশি তৈরি হওয়া শুরু করে। তারপর বাইরের সংবেদনশীল মাংসপেশি তৈরি হয়। অন্য কথায় বললে শরীরে মাংসপেশি আর হাড়গোড় একই সময়ে তৈরি হওয়া শুরু করে। তাহলে এই হলো কার্টিলেজ, আর এগুলো কার্টিলেজের চারপাশের মাংসপেশি। একবার ডক্টর মুরের সাথে ব্যক্তিগতভাবে কথা বলার সময় আমি তাকে ডক্টর স্যাডলারের লেখাটা দেখিয়েছিলাম। ডক্টর মুর বলেছিলেন কথাটা পুরোপুরি সঠিক। উপসংহার, ডক্টর স্যাডলার আর ডক্টর মুর একমত যে ক্যালসিয়াম জমা হওয়া হাড় তৈরি হওয়ার পর তার উপরে মাংস লেগে যায়, এটা কোনোভাবেই সম্ভব না। এই হাড় তৈরি হওয়ার আগে থেকে সেখানে মাংসপেশি ছিল। কোরআন যেভাবে বলছে যে আগে হাড় তারপর মাংসপেশি, ব্যাপারটা সেরকম না। কোরআন এখানে পুরোপুরি ভুল কথা বলছে। এই সমস্যাটার সমাধান করা যাবে না।
আসুন এবার আলাকা শব্দটা দেখি। ডক্টর মুর এখানে আরেকটা কথা বলেছেন। তিনি বলেছেন কোরআনের একটা আয়াত জোকের মতো কিছু একটার কথা বলছে, আর জীবাণু মাংসপিণ্ডের কথাও বলা হয়েছে। এই সংজ্ঞা থেকে ডক্টর মুর একটা ব্যাখ্যা দিয়েছেন, আর সেটা অনেকটা এই রকম: 23 থেকে 30 দিন। একটা 23 দিন বয়সের ভ্রূণ লম্বায় 3 সেন্টিমিটার, 1 ইঞ্চির 8 ভাগের 1 ভাগ, খুব ছোট জিনিস আমার 2 আঙ্গুলের ভেতরে এটে যাবে। এটা কার্নেগি স্টেজ 10 মুরের বইয়ের ভেতরের কাভারে ছবিটা আছে। আর এটা হলো শুরু। শুক্রাণু একটা ডিম্বাণুর ভেতরে ঢুকছে, এটা 1 নম্বর স্টেজ। তারপর দ্বিতীয় সপ্তাহে এটা 6 নম্বর স্টেজে আসবে, আর এটা তৃতীয় সপ্তাহে। এখানে প্রথম 10টা স্টেজ দেখতে পাচ্ছেন, আর এটা 23তম দিনে। ডক্টর মুর বলছেন এটাকে জোকের মতো দেখাচ্ছে। যদি ভালো করে দেখি, যদি এক্সরে দেখি, তাহলে দেখব 22 নম্বর দিনে মেরুদণ্ডটা তখনও খোলা, আর 23 নম্বর দিনে দেখেন মেরুদণ্ডটা সেখানে খোলা, এদিকে খোলা, মাথাটা সম্পূর্ণ দেখা যাচ্ছে। এটাকে মোটেও জোকের মতো দেখাচ্ছে না। এর পরের ভ্রূণটাকে দেখেন, এটাই হলো তার ছবি। এখানেও মাথাটা খোলা, এটা রোস্ট্রাল নিউরোপার। তারপর সবশেষ এখানে 20 দিন বয়সী ভ্রূণ দেখতে পাচ্ছেন। এখানে ইয়ক শ্যাক আছে, নাভি আছে, এটাকে মোটেও জোকের মতো লাগছে না। এখন সমস্যা হলো, এই যে আলাকা শব্দের 2টা অর্থের কথা বলা হচ্ছে, কিন্তু আরবি ভাষায় এই অর্থগুলোর ব্যবহারের উদাহরণ দেখা যায় না। একমাত্র হিজরি 1ম শতাব্দীর দিকে শব্দটার ব্যবহার দেখে এর অর্থ বোঝা যেতে পারে। এখন আলাকা মানে কি 3 মিলিমিটার লম্বা ভ্রূণ, নাকি ঝুলে থাকা কোনো বস্তু? সেটা জানতে হলে আমাদেরকে মুহাম্মদের সময়কালীন সাহিত্য কর্মগুলো দেখতে হবে। মক্কা আর মদিনার আরবদের, আর বিশেষ করে কুরাইশদের বলা কথা। কাজটা মোটেও সহজ না, কারণ কুরাইশদের আরবি নিয়ে অলরেডি অনেক গবেষণা হয়ে গেছে। আগেকার দিনের মুসলিমরা ভালো করে জানতো কোরআনের এই শব্দটা দিয়ে ঠিক কি বোঝানো হচ্ছে। সেই জন্য তারা তাদের ভাষার সাহিত্য কর্ম নিয়ে অনেক গবেষণা করেছে। সেই জন্য প্যারিসের মসজিদের প্রাক্তন ইমাম আবু বকর 1985 সালে মালকাল্লায় ঈশ্বর বিষয়ে এক কনফারেন্সে এই প্রশ্নটা তোলেন। তিনি দর্শকদের উদ্দেশ্যে প্রশ্ন করেন, মুহাম্মদের সময় কোরআনের যে ব্যাখ্যা করা হতো এখনো কি সেটা সেরকম আছে? উত্তরে তিনি বলেছেন, প্রাচীন কবিতা বলে সেরকমই আছে। এখানে আমি বলতে পারি, যদি মুসলিমদের মনে আধ্যাত্মিক শান্তি ও আশা দেয়া কোরআনের এই আয়াতগুলো অপরিবর্তিত থাকে, তাহলে সেখানে বলা বিভিন্ন বৈজ্ঞানিক কথাবার্তাও অপরিবর্তিত থাকবে, যদি না একেবারে নতুন কিছু আবিষ্কার হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ বেশ কিছু আয়াতে বলা হয়েছে যে এই তথ্যটা হলো নিদর্শন। যেমন ধরেন সূরা মুমিনে বলা হয়েছে, তিনি সৃষ্টি করেছেন মাটির উপাদান থেকে, তারপর একটি শুক্রবিন্দু থেকে, তারপর একটা পিগ আলাকা থেকে, যাতে তোমরা অনুধাবন করতে পারো। এরপর সূরা হাজে বলা হয়েছে, হে মানব জাতি, পুনরুত্থান সম্বন্ধে তোমাদের সন্দেহ থাকলে অনুধাবন করো। তাহলে এখানে প্রশ্ন করা যায়, যদি এটা মক্কা মদিনার নারী পুরুষের জন্য নিদর্শন হয়ে থাকে, সেই সময় তারা আলাকা শব্দটার কি অর্থ করত, যেটা তাদের বিশ্বাসের পথে নিয়ে যেত? এবার উত্তর, আমরা মুহাম্মদের সময়কার ঐতিহাসিক পরিস্থিতিটা ভালো করে যাচাই করে দেখব মুহাম্মদ আর তার লোকজন ভ্রূণবিদ্যা সম্পর্কে কি বিশ্বাস করত। আমরা শুরু করব হিপোক্রেটাসকে দিয়ে। প্রামাণ্য সূত্র অনুযায়ী হিপোক্রেটাস খ্রিস্টপূর্ব 460 সালে গ্রিসের কোন একটা দ্বীপে জন্মগ্রহণ করেন। তিনি ভ্রূণবিদ্যা সম্পর্কে কয়েকটা স্তরের কথা বলেছেন। বাবা মা দুইজনের শরীরে শুক্রাণু তৈরি হয়। দুর্বল শুক্রাণু আসে শরীরের দুর্বল অংশ থেকে, আর শক্তিশালী শুক্রাণু আসে শক্তিশালী অংশ থেকে। এরপর তিনি মায়ের শরীরে রক্ত ঘনীভূত হওয়ার কথা বলেছেন। ভ্রূণের বীজ তখন একটা পর্দা দিয়ে ঢাকা থাকে। মায়ের রক্তের কারণে এটা বেড়ে ওঠে। এই রক্ত জরায়ুতে নেমে আসে। কোনো মহিলা গর্ভবতী হলে তার রজস্রাব বন্ধ হয়ে যায়। তারপর মাংসের ব্যাপারে তিনি বলেছেন, এই সময় মায়ের ঘনীভূত রক্ত নিচে নেমে আসে, নাভির সাথে সাথে মাংস তৈরি হওয়া শুরু করে।
সবশেষে হাড়ের ব্যাপারে তিনি বলেছেন, মাংস তৈরি হওয়ার পরে সেই শরীর তখন ধীরে ধীরে শ্বাস নেয়, হাড়গুলো শক্ত হয় আর গাছের ডালপালার মতো চারদিকে ছড়িয়ে পড়ে। এরপর আমরা বলবো অ্যারিস্টটলের কথা। তিনি তার বই দ্য জেনারেশন অফ অ্যানিমেলস লিখেছিলেন খ্রিস্টপূর্ব 350 সালে। তিনি প্রজননের বিভিন্ন স্টেজ সম্পর্কে বলেছেন। তিনি এখানে প্রথম শুক্রাণু রক্তস্রাবের রক্ত বা ক্যাটামেনিয়া সম্পর্কে বলেছেন। এই বইটাতে অ্যারিস্টটল বলেছেন যে পুরুষের শুক্রাণু প্রথমে অবিকৃত অবস্থায় থাকে, তারপরে শুক্রাণু নারীর শরীরে প্রবেশ করে ভ্রূণ তৈরির প্রাথমিক কাজ শুরু করে। অন্য কথায় পুরুষের শুক্রাণু রক্তস্রাবের রক্তে আটকে যায়। তারপর তিনি মাংসের কথা বলেছেন। তিনি বলেছেন যে তারপর ভ্রূণের শরীরে মাংসপেশি তৈরি হয়, আর এই মাংসের ভেতরের জায়গায় তৈরি হয় হাড়, আর সবশেষে মাংসপেশি আর হাড়ের মধ্যে কিছু পাতলা আবরণ থাকে যেটা মাংসপেশিকে হাড়ের সাথে আটকে রাখে। আর কোরআনেও একই কথা বলা হয়েছে। শুক্রাণু আর রক্তস্রাবের রক্ত মিলে তৈরি হয় মাংস, তারপর তৈরি হয় হাড়, আর সবশেষে হাড়ের চারপাশে মাংস তৈরি হয়। এরপর আমরা দেখব ইন্ডিয়ার চিকিৎসাবিদ্যা। 123 খ্রিস্টাব্দে সারাকা বলে গিয়েছেন, আর সুশ্রুতাও বলেছেন যে নর আর নারী দুজনেই শুক্র ত্যাগ করে। পুরুষের নিঃসৃত রসকে বলা হয় শুক্রাণু, নারীর নিঃসৃত রসকে বলা হয় আর্টাভা বা সানিটা, রক্ত, আর এটা নারীর শরীরে আসে বিভিন্ন খাবারের মাধ্যমে আর শরীরের রক্তের মাধ্যমে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডিয়াতে মানুষজন বিশ্বাস করত যে ভ্রূণ তৈরি হয় শুক্রাণু আর রক্ত থেকে। এবার নজর দেব গ্যালেনের দিকে। গ্যালেন জন্মগ্রহণ করেছিলেন 131 খ্রিস্টাব্দে পেরগামামে, বর্তমান তুরস্কের পেরগামামে। গ্যালেন বলেছেন, শুক্রাণু যেটা দিয়ে মানুষের ভ্রূণ তৈরি হয় সেটা শুধু রক্তস্রাবের রক্ত নয়। তিনি অ্যারিস্টটলের মতো বলেছেন, তবে এখানে তিনি দুইটা শুক্রাণুর কথা বলেছেন। কোরআনও এই ব্যাপারে গ্যালেনের সাথে একমত। সূরা ইনসানে উল্লেখ করা হয়েছে, আমি তো মানুষকে সৃষ্টি করেছি মিলিত শুক্রবিন্দু হতে। এবার আমরা গ্যালেনের স্টেজগুলো দেখব। গ্যালেনও ভেবেছিলেন যে মানুষের ভ্রূণ বিভিন্ন স্টেজের মধ্য দিয়ে যায়। প্রথম স্টেজে পুরুষের শুক্রাণু অবিকৃত থাকে, এর পরের স্টেজে শুক্রাণুর সাথে রক্ত মিশে যায়। হৃৎপিণ্ড, মগজ বা যকৃত এই সময় পুরোপুরি তৈরি হয় না। এই অবস্থাকেই গ্রিক দার্শনিক হিপোক্রেটাস বলেছেন ভ্রূণ। কোরআনের সূরা হাজের 5 নম্বর আয়াতেও একই কথা বলা হয়েছে, যে তারপর পূর্ণাকৃতি বা অপূর্ণাকৃতি মাংসপিণ্ড হতে। আর তারপর আসে গর্ভধারণের তৃতীয় স্টেজ। এভাবেই সবগুলো হাড়ের চারপাশে মাংস তৈরি হওয়া শুরু হয়। আমরা দেখতে পাবো যে কোরআনও এর সাথে একমত। সূরা মুমিনুনে উল্লেখ করা হয়েছে যে অস্থি ঢেকে যায় সেই মাংস দ্বারা। সবশেষে 4 নম্বর স্টেজ। সবশেষে 4 নম্বর স্টেজে এসে মানব ভ্রূণের সবগুলো অঙ্গ প্রত্যঙ্গ গঠিত হয়। গ্যালেন চিকিৎসা বিজ্ঞানে এতই গুরুত্বপূর্ণ ছিলেন যে হিজরতের সমসাময়িক কালে মিশরের আলেকজান্দ্রিয়ায় 4 জন বিখ্যাত ডাক্তার একটা মেডিকেল স্কুল খুলেছিলেন। সেখানে গ্যালেনের 16টা বই পাঠ্যপুস্তক হিসাবে পড়ানো হতো। এভাবে গ্যালেনের বই পড়ানো হয়েছিল 1300 শতাব্দী পর্যন্ত। আমরা এখন জিজ্ঞাসা করতে পারি যে মুহাম্মদের সময় আরবের রাজনৈতিক, অর্থনৈতিক আর চিকিৎসা সংক্রান্ত অবস্থা কেমন ছিল? সে সময়ে ইয়েমেন থেকে মশলা ব্যবসায়ীরা ক্যারাভান নিয়ে উত্তরে যাতায়াত করত। মক্কার মদিনা পার হয়ে তারা ইউরোপ পর্যন্ত যেত। উত্তর আরবে 500 খ্রিস্টাব্দের দিকে গাসানিদরা ক্ষমতা দখল করে, আর 528 খ্রিস্টাব্দে তারা মদিনার পাশেই সিরিয়ার মরুভূমি দখল করে নেয়। তারা সিরিয়াক ভাষায় কথা বলতো। এটা অ্যারামাইক বা আরবির কাছাকাছি একটা ভাষা। 463 খ্রিস্টাব্দের দিকে ইহুদিরা ওল্ড টেস্টামেন্ট হিব্রু থেকে সিরিয়াক ভাষায় অনুবাদ করে। ব্রিটিশ মিউজিয়ামের কপি আছে। এই অনুবাদগুলো খ্রিস্টান ধর্মাবলম্বী গাসান আর আরবের ইহুদিদের কাছে পৌঁছে যায়। এরকম সময় সার্গিয়া সিয়েরা সাইনি 536 খ্রিস্টাব্দে কনস্টান্টিনোপলে মৃত্যুবরণ করেন। তিনি সে সময় গ্রিক থেকে সিরিয়াক ভাষায় অনুবাদের জন্য বিখ্যাত ছিলেন। সাইনি চিকিৎসা বিজ্ঞানের অনেক বই অনুবাদ করেন, তার মধ্যে ছিল গ্যালেনের 26টি বই।
এই বইগুলো তখন পার্সিয়ার প্রথম খাসরবের রাজ্যে পাওয়া যেত। মদিনার কাছেই বসবাস করা গাসান গোত্রের কাছেও পাওয়া যেত। প্রথম খাসরব, আরবিতে খিসরা, পারস্যের রাজা, তাকে বলা হতো খাসরব দ্য গ্রেট। তার সেনাবাহিনী ইয়েমেন পর্যন্ত এলাকা জয় করেছিল। তিনি লেখাপড়া পছন্দ করতেন, কয়েকটা স্কুলও খুলেছিলেন। প্রথম খাসরবের 48 বছরের রাজত্বকালে জুন্ডি সাপুরের স্কুলটা অনেক খ্যাতি অর্জন করেছিল। এতই খ্যাতি অর্জন করেছিল যে এই স্কুলের দেয়ালে গ্রিক, ইহুদি, নেস্টোরিয়ান, পার্সিয়ান আর হিন্দি ভাষায় বিভিন্ন মতামত লেখা থাকত। শিক্ষা দেয়া হতো সিরিয়াক ভাষায়। গ্রিক বইগুলো সিরিয়াক ভাষায় অনুবাদ করা হতো। অ্যারিস্টটল, হিপোক্রেটাস আর গ্যালেনের বিভিন্ন বই জুন্ডি সাপুরের মেডিকেল স্কুলে পাঠ্যপুস্তক হিসাবে মেডিকেলের ছাত্রদের পড়ানো হতো। পরবর্তীতে আরবরা সেই দেশ জয় করে আর নেস্টোরিয়ানদের দিকে সিরিয়াক ভাষার মেডিকেল বইগুলো আরবিতে অনুবাদ করায়। সিরিয়াক থেকে আরবিতে অনুবাদ করা খুবই সোজা, কারণ ভাষা দুইটা প্রায় একই রকম। মুহাম্মদের সময় আরবের চিকিৎসা বিজ্ঞানের অবস্থা এমন ছিল যে সবসময় সেখানে কিছু চিকিৎসক পাওয়া যেত। হারিদ বিন কালাদিয়া সে সময় ব্যথা উপশমের জন্য বিখ্যাত চিকিৎসক ছিলেন। 6ষ্ঠ শতাব্দীর মাঝামাঝি সময়ে তায়েফে জন্ম নেন বনি সুকিফ গোত্রে। তিনি প্রথমে ইয়েমেন যান, পরে পার্সিয়ায়, আর সেখানে তিনি চিকিৎসা বিজ্ঞানের উপর পড়াশোনা করেন জুন্ডি সাপুরের বিখ্যাত মেডিকেল স্কুলে। এখানে তিনি চিকিৎসা বিজ্ঞানের উপর অ্যারিস্টটল, হিপোক্রেটাস আর গ্যালনের বই পড়েন। পড়াশোনা শেষ করে তিনি পার্সিয়াতে চিকিৎসক হিসাবে কাজ করেন। আর এই সময় তাকে রাজা খাসরবের দরবারে ডেকে পাঠানো হয়। রাজার সাথে তার অনেক কথা হয়েছিল। ইসলাম প্রচারের শুরুর দিকে তিনি আরবে ফিরে আসেন এবং তায়েফে বসবাস শুরু করেন। সে সময়ে ইয়েমেনের এক রাজা আবু খায়ের একটা রোগের চিকিৎসার জন্য তার কাছে আসেন, আর সুস্থ হওয়ার পর রাজা তাকে অনেক টাকা এবং একজন দাসী দেন। যদিও হারিস বিন কালাদিয়া চিকিৎসা বিজ্ঞানের উপর কোনো বই লেখেননি, খাসরবের সাথে তার কথাগুলো অনেক রোগের চিকিৎসায় রোগীর পথ্য হিসাবে ব্যবহার করা হয়েছে। চোখের ব্যাপারে তিনি বলেছিলেন যে মানুষের চোখে আছে চর্বি, সেটা হলো সাদা অংশ, আর তারপর চোখের দ্বিতীয় অংশটা হলো পুরোপুরি পানি, যেটা হলো কালো অংশ, আর আছে বাতাস, যেটা দিয়ে আমরা দেখতে পাই। আমরা এখন জানি যে এগুলো ঠিক নয়, তবে গ্রিকরা এভাবেই ভাবত। এ থেকে বোঝা যায় যে হারিসের উপর গ্রিক ডাক্তারদের প্রভাব ছিল। এইসব ব্যাপার নিয়ে ডক্টর লুসিয়ান লা ক্লার্ক তার ইস্টওয়ার্ড দি লিমিটস আরবস বইটাতে তিনি লিখেছেন, হারিদ বিন কালাদিয়া চিকিৎসা বিজ্ঞান শিখেছেন জুন্ডি সাপুরে, আর মুহাম্মদও চিকিৎসা সম্পর্কে জেনেছে হারিতের কাছে। আর এভাবে আমরা পরিষ্কার দেখতে পাই যে আরবদের চিকিৎসা বিজ্ঞানের উপর গ্রিকদের প্রভাব ছিল। মুহাম্মদ কখনো কখনো চিকিৎসা করেছেন, তবে যাদের অবস্থা গুরুতর তাদের পাঠাতেন হারিতের কাছে। আরেকজন জ্ঞানী লোক ছিলেন মুহাম্মদের সময়ে, নাজির বিন হারিত। আগের জনের আত্মীয় নন, ইনি ছিলেন কুরাইশ গোত্রের আর মুহাম্মদের জ্ঞাতি ভাই। তিনিও রাজা খাসরবের দরবারে গিয়েছিলেন। তিনি পার্সিয়ার ভাষা আর গান শিখে সেগুলো মক্কার কুরাইশদের মধ্যে চালু করেছিলেন। তবে তিনি মুহাম্মদকে কখনোই সমর্থন করেননি। পবিত্র কোরআনেও এ কথার উল্লেখ আছে। মুহাম্মদ সেজন্য তাকে ক্ষমা করেননি। আর বদরের যুদ্ধে যখন হারিতকে বন্দী করা হলো, মুহাম্মদ তখন তাকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন। সারমর্ম হিসেবে বলা যায়, 1 নম্বর, 600 খ্রিস্টাব্দের দিকে মক্কা মদিনার আরবদের সাথে Ethiopia, ইয়েমেন, পার্সিয়ার বাইজেন্টাইনের রাজনৈতিক আর অর্থনৈতিক সম্পর্ক ছিল। 2, মুহাম্মদের এক জ্ঞাতি ভাই পার্সিয়ান ভাষা জানতেন এবং সঙ্গীত চর্চা করতেন। 3, মদিনার কাছাকাছি সিরিয়ান মরুভূমিতে যে গাসসান গোত্রের লোকেরা রাজত্ব করত, তাদের ভাষা ছিল সিরিয়াক, আর জুন্ডি সাপুরের মেডিকেল স্কুলেও সিরিয়াক ভাষাতেই সবকিছু পড়ানো হতো। 4, ইয়েমেনের এক অসুস্থ রাজা তায়েফে এসেছিলেন হারিদ বিন কালাদিয়ার কাছে চিকিৎসার জন্য, যিনি তার প্রশিক্ষণ পেয়েছিলেন জুন্ডি সাপুরে। সেটাই ছিল তখন পৃথিবীর সেরা মেডিকেল স্কুল, আর মুহাম্মদও তার কাছে কিছু কিছু রোগী পাঠাতেন। 5, মুহাম্মদের জীবদ্দশায় আলেকজান্দ্রিয়ায় একটা মেডিকেল স্কুল বসানো হয়। সেখানে গ্যালেনের 16টা বই ছিল পাঠ্যপুস্তক। এটা থেকে আমরা খুব সহজেই বলতে পারি যে মুহাম্মদ এবং তার চারপাশের লোকেরা প্রজনন বিদ্যা সম্পর্কে অ্যারিস্টটল, হিপোক্রেটাস আর গ্যালনের কথা জেনেছিলেন যখন তারা হারিদ বিন কালাদিয়া ও অন্যান্য ডাক্তারদের কাছে গিয়েছিলেন। এই জন্য আমরা দেখি কোরআনে সূরা মুমিনুনের 67 নম্বর আয়াতে উল্লেখ আছে, তিনি তো
তোমাদের সৃষ্টি করেছেন মাটি হতে, এরপর শুক্রবিন্দু হতে, তারপর জোকের মতো রক্তপিণ্ড হতে, যেন তোমরা অনুধাবন করতে পারো। এরপর সূরা হাজে উল্লেখ আছে, হে মানুষ জাতি উত্থান সম্পর্কে যদি সন্দেহ করো তবে অনুধাবন করো, আমি তোমাদের সৃষ্টি করেছি মাটি হতে। এখানে আমি আবার একটা প্রশ্ন করছি, তারা এখানে কি বুঝবে? কোনটাকে তারা সত্যি মানবে? এখানে আপনারা কোরআনে বলা স্টেজগুলো দেখতে পাচ্ছেন। নুতফা, শুক্রাণু, আলাকা পিণ্ড, মুদাবা মাংস পিণ্ড, আদাম অর্থাৎ হাড়, সবশেষে হাড়ের চারপাশে মাংস তৈরি হওয়া। এখানে সবকিছুই খুব পরিষ্কার। আরবের লোকেরা এই সময় প্রজনন বিদ্যা সম্পর্কে যা কিছু জানতো, এই সবকিছুই তারা শিখেছিল গ্রিক চিকিৎসকদের কাছ থেকে। এটা বলছি না যে তখন আরবের লোকেরা গ্রিক দেশের সব চিকিৎসকের নামই জানতো, তবে তারা গ্রিক চিকিৎসকদের জানা প্রজনন বিদ্যাটাও জানতো। তারা মনে করতো যে পুরুষের শুক্রাণু মহিলার রক্তস্রাবের সাথে মিশে রক্তপিণ্ড তৈরি করে আর এভাবে বাচ্চা জন্ম নেয়। দুই, তারা ভাবতো ভ্রূণ এক সময় সম্পূর্ণ আরেক সময় অসম্পূর্ণ থাকে। তিন, তারা ভাবতো আগে হাড় তৈরি হয় তারপর মাংসপেশিগুলো তৈরি হয়। আল্লাহ এই প্রচলিত জ্ঞানকে ব্যবহার করেছেন নিদর্শন হিসেবে, যাতে কোরআনের পাঠকরা তাকে বিশ্বাস করে। মুহাম্মদের পরে আরব চিকিৎসকরা। আমরা এবার দেখব মুহাম্মদের পরবর্তী দুইজন চিকিৎসককে। যদিও কোরআন লেখার ব্যাপারে তাদের কোনো ভূমিকা নেই, তবে তারা অ্যারিস্টটল, হিপোক্রেটাস আর গ্যালেনের প্রজনন বিদ্যার ধারণাগুলো বিশ্বাস করতেন। আর আরবরা 16 খ্রিস্টাব্দ পর্যন্ত এইসব বিশ্বাস করে এসেছে। যদি আলাকা শব্দটার সঠিক অনুবাদ হয়ে থাকে যোগের মতো বস্তু, সাব্বির আলীর মতো আধুনিক মুসলিমরা সেটাই দাবি করে, তবে কোরআনের পরবর্তী চিকিৎসকরা মোটেও এমন কথা বলেননি। আসলে তারা বলেছিলেন ঠিক উল্টোটা। গ্রিক ডাক্তারদের প্রচলিত চিকিৎসার জ্ঞান দিয়েই কোরআনের ব্যাখ্যা করা হয়েছিল, আর কোরআনেও এই গ্রিক চিকিৎসকদের মতবাদকেই সমর্থন করা হয়েছে। মানব সন্তানের জন্ম হয় দুইটা জিনিস থেকে। আমি এখানে বলছি ইবনে সিনার কথা বা আভিসেনা। মানব সন্তানের জন্ম হয় দুইটা জিনিস থেকে, পুরুষের শুক্রাণু যেটা বিভিন্ন কাজ করে, আর নারী শুক্রাণু রক্তস্রাবের প্রথম অংশ বা যেটা দিয়ে ভ্রূণ তৈরি হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইবনে সিনা নারীর শুক্রাণু সম্পর্কে যে কথা বলেছেন, অ্যারিস্টটল সে একই কথা বলেছেন রক্তস্রাব সম্পর্কে। সে সময় ইউরোপের বিভিন্ন বৈজ্ঞানিক ও দার্শনিক বিভিন্ন মতবাদের উপর ইবনে সিনার প্রভাব কেমন ছিল সেটা বলা খুবই কঠিন ব্যাপার। এবার আমরা দেখব ইবনুল কাইয়িম আল জাওজিয়াকে। ইবনে কাইয়িম কোরআনের কথা আর গ্রিক চিকিৎসা বিজ্ঞানের মধ্যে সাদৃশ্যের পুরো সুবিধাটাই নিয়েছিলেন। হয়তো আপনারা এখানে স্পষ্ট দেখতে পাবেন না, তবে এখানে হিপোক্রেটাসের কথাগুলো আছে বেগুনি রঙে, কোরআনের কথা আছে মোটা অক্ষরে সবুজ রঙে, হাদিসগুলো বেগুনি রঙে, আর উদ্ধৃতিগুলো লাল রঙে। ইবনে কাইয়িম কথাগুলো আছে নীলচে সবুজে। তাহলে কাইয়িম জাওজিয়া বলেছেন যে হিপোক্রেটাস তার কিতাব আল আজিন্না বইয়ের 3 নম্বর অধ্যায়ে লিখেছেন যে শুক্রাণু প্রথমে থাকে একটা মেমব্রেনে, আর মায়ের জরায়ুর ভেতরে রক্তের কারণে এটা ভ্রূণে পরিণত হয়। কিছু মেমব্রেন শুরুতেই তৈরি হয়, কিছু তৈরি হয় 2য় মাসে, আর বাকিগুলো 3য় মাসে। আর এখানে যখন জরায়ুর রক্তের কথা বলা হচ্ছে, আমরা স্লাইডে হিপোক্রেটাসের কথা দেখেছি। এখানে আল্লাহ বলেছেন, মানে পবিত্র কোরআন বলছে, তিনি তোমাদেরকে তোমাদের মাতৃগর্ভে ত্রিবিধ অন্ধকারে পর্যায়ক্রমে সৃষ্টি করেছেন। এটা আছে সূরা জুমারের 6 নম্বর আয়াতে। তারপর ইবনে কাইয়িম বলেছেন, যেহেতু প্রত্যেকটা মেমব্রেনের অন্ধকারে ভ্রূণ অবস্থান করে, আল্লাহ যখন পর্যায়ক্রমে মানুষের ভ্রূণ তৈরির কথা বলেছেন, তিনি এখানে মেমব্রেনের অন্ধকারের কথা বলেছেন। বেশিরভাগ বিশেষজ্ঞ এভাবে ব্যাখ্যা করেছেন। এখানে কয়েকটা ব্যাখ্যা দেওয়া, সেগুলো হলো মায়ের পেটের ভেতরের অন্ধকার, জরায়ুর ভেতরের অন্ধকার, জরায়ুর ফুলের অন্ধকার। দ্বিতীয় উদাহরণে আমরা দেখি হিপোক্রেটাস বলেছেন ভ্রূণের মুখ নিজে থেকেই তৈরি হয়, নাক আর কান তৈরি হয় শরীরের মাংস থেকে, কান খুলে যায় আর চোখের ভেতরে থাকে স্বচ্ছ তরল পদার্থ। মুহাম্মদ বলতেন, আমি তার ইবাদত করি যিনি আমার মুখমণ্ডল বানিয়েছেন, আমার কান খুলে দিয়েছেন, চোখ খুলে দিয়েছেন। আমরা আরেকবার হিপোক্রেটাসের কথাগুলো দেখব। এই কথাগুলোই বলা হয়েছে 2য় স্টেজে, একই কথা এখানেও।
ইবনুল কাইয়ুম হিপোক্রেটাসের উদ্ধৃতি দিচ্ছেন, আর তিনি বলেছেন যে মায়ের জরায়ু থেকে নিঃসৃত রক্ত মেমব্রেনের চারপাশে জড়ো হয়। আমরা দেখতে পাচ্ছি তিনি এমনটা বলেছেন, তার কারণ হলো মুহাম্মদের সময় শিক্ষিত লোকেরা গ্রিক চিকিৎসাবিদদের সম্পর্কে জানত। তবে আজকে আমাদের জন্য যেটা জানা গুরুত্বপূর্ণ সেটা হলো গ্রিক চিকিৎসাবিদদের কোনো ভুল ধারণাকে এই কোরআন শুধরে দেয়নি। এখন ইবনে কাইয়িম কথা বলতে পারবেন না যে এই শোনো, তোমরা সবাই ভুল করছো। আলাকা শব্দটার সঠিক অর্থ হলো যেটা ঝুলে থাকে অথবা জোকের মতো কিছু। তবে বাস্তবে এমনকি কাইয়িমও বলেছেন যে কোরআন আর গ্রিক চিকিৎসাবিদ্যা একই সাথে বলছে, আর তাদের কথাগুলো সব ভুল। এই কথার প্রমাণ হিসাবে 1200 খ্রিস্টাব্দের বাদাউইর কথাগুলো তুলে ধরছি। এখানে আপনারা তার ব্যাখ্যাটা দেখতে পাচ্ছেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কোরআন, আর নিচে দেখতে পাচ্ছেন তার ব্যাখ্যা। সেই ব্যাখ্যাটা অনুবাদ করা হয়েছে। তিনি বলেছেন যে তারপর আলাকা হলো এক বিন্দু রক্তপিণ্ড। তার মতে এটা আলাকা শব্দটার অর্থ, আলাকা আন্ডারলাইন করা হয়েছে, এটা কোরআনের উদ্ধৃতি। আর এখানে বাদাউই ব্যাখ্যা করেছেন এটা এক টুকরো রক্তপিণ্ড। এরপর তিনি বলেছেন তারপর এক টুকরো মাংসপিণ্ড। আর কোরআনই বলছে এক টুকরো মাংসের কথা চিবিয়ে খাওয়া যায়, এরকম নরম, কিছুটা সম্পূর্ণ আর কিছুটা অসম্পূর্ণ। আমি আজকের আলোচনার শুরুতেই বলেছিলাম মুসলিমরা দাবি করে যে বিভিন্ন স্টেজে ভ্রূণের বেড়ে ওঠা এটা একটা আধুনিক মতবাদ। আর কোরআনও আধুনিক প্রজননবিদ্যা সম্পর্কে বিভিন্ন স্টেজের কথা বলেছে। যদিও আমরা দেখি যে অ্যারিস্টটল, হিপোক্রেটাস, ইন্ডিয়ানরা আর গ্যালেন এরা মায়ের জরায়ুর ভেতরে ভ্রূণের বেড়ে ওঠার কথা কোরআন আসার 1000 বছর আগেই বলে গেছে। আর কোরআনে পৃথিবীতে আসার পর ভ্রূণের বিভিন্ন স্টেজের এই ধারণাটি যেভাবে কোরআন আর গ্রিক চিকিৎসাবিদরা বলেছেন, সেই একইভাবে চিন্তা করেছিলেন ইবনে সিনা আর ইবনে কাইয়িম। আর একই কথা বলে গিয়েছেন গ্যালেন আর তার আগের বিশেষজ্ঞরা। ডক্টর মুর খুব সুন্দরভাবে বুঝিয়েছেন মাংসপেশি তৈরি হওয়া শুরু করে সোমাইট থেকে, আর একই সময়ে কার্টিলেজ হাড়ে পরিণত হতে থাকে। হাড় গঠনের স্টেজ বলে কিছু নেই যে এখানে একটা কঙ্কাল বসে আছে, তার উপরে মাংসগুলো জুড়ে দেওয়া হচ্ছে। তাহলে এটা একেবারেই পরিষ্কার যে কোরআনে আলাকা শব্দটার অর্থ পিণ্ড। আর সে সময়ে কুরাইশরা যারা মুহাম্মদের কথা শুনেছিল তারাও ভেবেছিল তিনি রক্তস্রাবের কথা বলছেন, আরো ভেবেছিল এভাবে নারীর গর্ভে সন্তান জন্ম নেয়। তাহলে আমরা কথা বলতে পারি যে এতদিন ধরে কোরআনের আয়াত প্রজনন সম্পর্কে বলেছে যে মানুষ জন্ম নিয়েছে এক বিন্দু শুক্রাণু থেকে, পরে সেটা পিণ্ডে পরিণত হয়। এই ধারণাটা কোরআনের সমসাময়িক চিকিৎসা বিজ্ঞানের সাথে মিলে গিয়েছিল। কিন্তু যদি আমরা এটাকে 20 শতাব্দীর আধুনিক বিজ্ঞানের সাথে তুলনা করি, তাহলে হিপোক্রেটাস ভুল বলেছেন, অ্যারিস্টটল ভুল বলেছেন, গ্যালেন ভুল বলেছেন, আর এই কোরআনও ভুল বলেছে। এরা সবাই ভুল কথা বলেছে। এবারে আমি কথা বলবো চাঁদের আলো নিয়ে। কোরআন কি কথা বলেছে যে চাঁদের আলোটা সূর্যের প্রতিবিম্বিত আলো? সে ব্যাপারে আমি এখন কথা বলবো। কোরআনে সূরা নূহ 15 আর 16 নম্বর আয়াতে উল্লেখ আছে যে তোমরা কি লক্ষ্য করনি তিনি কিভাবে সৃষ্টি করেছেন বিন্যস্ত আকাশমণ্ডলী, আর সেখানে চাঁদকে স্থাপন করেছেন আলোরূপে এবং সূর্যকেও স্থাপন করেছেন আলোরূপে সিরাজ। চাঁদকে বলা হয়েছে আলো, আরবিতে নূর, আর সূর্য হলো প্রদীপ, সিরাজ। কিছু মুসলিম দাবি করে যে কোরআন সূর্য আর চাঁদের আলোকে বোঝানোর জন্যই দুইটা আলাদা শব্দ ব্যবহার করেছে। চাঁদের আলো নূর আর সূর্যের আলো সিরাজ। সূর্যই সব আলোর উৎস, আর চাঁদের আলো প্রতিবিম্ব। একথা খুব জোর দিয়ে বলা হয়েছে সাব্বির আলীর সায়েন্স ইন দ্য কোরআন বইটাতে। আর জাকির নায়েকও স্পষ্ট করে তার লেকচারে বলেছেন ইজ দ্য কোরআন গডস ওয়ার্ডে। এখন আপনারা সেই ভিডিওটা দেখবেন। আমরা যে আলোটা পাই, আমরা চাঁদ থেকে যে আলোটা পাই, সেটা কোত্থেকে আসে? সে আমাকে বলবে যে আগে আমরা ভাবতাম চাঁদের এই আলোটা তার নিজস্ব আলো,
তবে এখন বিজ্ঞান উন্নত হয়েছে, আমরা জানতে পেরেছি যে চাঁদের আলোটা তার নিজস্ব আলো নয়, আসলে সেটা সূর্যের আলোর প্রতিবিম্ব। আমি একটা প্রশ্ন করি, এই কথাটা পবিত্র কোরআনে সূরা ফুরকান 25 নম্বর অধ্যায়ের 61 নম্বর আয়াতে আছে যে তিনি কত মহান, যিনি নবমণ্ডলের সৃষ্টি করেছেন রাশিচক্র আর সেখানে স্থাপন করেছেন প্রদীপ এবং চাঁদ যার রয়েছে প্রতিফলিত আলো। চাঁদকে আরবি ভাষায় বলা হয় কামার, আর যে আলোর কথা বলা হচ্ছে সেটা মুনির অর্থাৎ ধার করা আলো, অথবা নূর অর্থাৎ প্রতিফলিত আলো। কোরআন বলছে যে চাঁদের আলো হচ্ছে একটা প্রতিবিম্ব, আর এটা আমরা জেনেছি এই সেদিন 1400 বছর আগে কোরআনে একথা কিভাবে লেখা থাকে। সে তখনই উত্তর দেবে না, হয়তো একটু পরে বলে উঠবে হতে পারে এটা হঠাৎ করে মিলে গেছে। তার সাথে আমি এটা নিয়ে তর্ক করব না। এই ভিডিওর শেষের দিকে আমরা ডক্টর জাকির নায়েককে বলতে শুনলাম চাঁদের আরবি শব্দটা হলো কামার, আর চাঁদের আলোকে বলা হচ্ছে মুনির মানে ধার করা আলো, অথবা নূর মানে প্রতিবিম্বিত আলো। আপনারা ওনার এই কথাগুলো মনে রাখবেন। মুনির হলো ধার করা আলো আর নূর হলো প্রতিবিম্বিত আলো। এই কথাটাকে শুধু বৈজ্ঞানিকভাবে সত্যি কথাই বলা হয় না, এটাকে বলা হয় বৈজ্ঞানিক দিক থেকে একটা অলৌকিক ঘটনা। কারণ এই সত্যি কথাটা আমরা মাত্র অল্প কয়েকদিন আগে জেনেছি। এটা সত্যি কথা যে চাঁদ তার নিজের আলো ছড়ায় না, এটা শুধু সূর্যের আলোর একটা প্রতিবিম্ব। তবে এই কথাটা মুহাম্মদের 1000 বছর আগের মানুষও জানত। অ্যারিস্টটল 360 খ্রিস্টাব্দে চাঁদের গায়ে পৃথিবীর ছায়া দেখে বলেছিলেন যে পৃথিবীর আকার গোল। তিনি চাঁদের গায়ে পৃথিবীর আলো নিয়ে শুধু তখনই কথা বলবেন যখন জানবেন যে চাঁদের আলোটা প্রতিবিম্বিত আলো। যদি এখনো বলেন এটা বৈজ্ঞানিক তথ্যের একটা অলৌকিক নিদর্শন, তাহলে আমাদের দেখতে হবে কোরআনের কথা এই বক্তব্যকে সমর্থন করে কি না। সিরাজ, প্রথমে আমরা সিরাজ শব্দটা দেখব। সূরা নূহে কথা বলা হয়েছে সূরা ফুরকান 61 নম্বর আয়াতে সূর্যের কথা বলতে গিয়ে শুধু প্রদীপের কথা বলা হচ্ছে। সূরা নাবার 13 নম্বর আয়াতে আছে সিরাজান ওয়াহজান, যার অর্থ একটা উজ্জ্বল প্রদীপ। এখানেও সূর্যের কথা বলা হচ্ছে। নূর আর মুনির এই দুইটা শব্দ একই আরবি শব্দ থেকে এসেছে। উৎস, মুনির শব্দটি কোরআনে বলা হয়েছে মোট 6 বার। 4 বার সূরা আল ইমরানের 184 নম্বর আয়াতে, সূরা হাজের 8 নম্বর আয়াতে, সূরা লুকমানের 20 নম্বর আয়াতে, আর সূরা ফাতিরের 35 নম্বর আয়াতে। এখানে একটা শব্দ আছে কিতাবুল মুনির। ইউসুফ আলী এর অনুবাদ করেছেন জ্ঞানের আলোর একটা বই, আর পিকটেল বলেছেন যে ধর্মগ্রন্থ আলো দেয়। এখানে সেই বইয়ের কথা বলা হচ্ছে যেটা জ্ঞানের আলো ছড়ায়। প্রতিবিম্বের কথা বলা হচ্ছে না। নূর, কোরআনে সূরা নূহে 16 নম্বর আয়াতে আর সূরা ইউনূসের 5 নম্বর আয়াতে আছে আল্লাহ চাঁদকে জ্যোতির্ময় করেছেন। এখানে আমরা দেখি যে কোরআন বলছে চাঁদের নিজস্ব আলো আছে। একথা কোথাও বলা নেই যে চাঁদের আলো প্রতিবিম্ব। এছাড়াও কোরআনের অন্য আয়াতে বলা হয়েছে যে আল্লাহ হলেন নূর বা আলো। সূরা নূরের 35 নম্বর আয়াতে কোরআনের খুব সুন্দর এই আয়াতটাতে উল্লেখ আছে যে আল্লাহ হলেন নূর বা পৃথিবীর জ্যোতি। তার জ্যোতির উপমা যেন একটা দীপাধার, যার মধ্যে আছে একটা প্রদীপ। সেটা একটি কাচের আবরণে স্থাপিত। কাচের আবরণটি উজ্জ্বল নক্ষত্র সদৃশ। তাহলে দেখা যাচ্ছে নূর শব্দ দিয়ে আল্লাহ এবং চাঁদ দুজনকে বোঝানো হয়েছে। তাহলে কি বলবো আল্লাহ নিজেই প্রতিবিম্বিত আলো দেন? মনে হয় না। কিন্তু আপনারা বলেন নূর, যেটা হলো চাঁদের আলো, আর সেটা ধার করা বা প্রতিবিম্বিত আলো। আর এখানে দেখছি যে আল্লাহকে বলা হচ্ছে নূর, আকাশমণ্ডলী বা পৃথিবীর জ্যোতি। তাহলে এই আলোর উৎসটা কি? আল্লাহ কি শুধু সিরাজের প্রতিবিম্ব? একটু চিন্তা করেন, যদি আল্লাহ হন নূর বা প্রতিবিম্বিত আলো, তাহলে এই সিরাজ দিয়ে কি বোঝানো হয়েছে? কোরআন আমাদের বলছে কে এই সিরাজ। উত্তর শুনে হতবাক হবেন। সূরা আল আহজাবের 45 ও 46 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, হে নবী, আমি তো তোমাকে পাঠিয়েছি সাক্ষী রূপে এবং সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে, আর একটি উজ্জ্বল প্রদীপ রূপে। তার মানে কি মুহাম্মদ একজন প্রদীপ যিনি আলো ছড়াচ্ছেন? আরবিতে বলা হয়েছে সিরাজুম মুনিরা। এটাই হলো তাদের সর্বশেষ কথা। ভাষাগতভাবে সিরাজ এবং বিশেষণ মুনির এই দুটি শব্দ দিয়ে একটা উজ্জ্বল বস্তু বোঝানো হয়েছে।
তিনি হলেন মুহাম্মদ। এটা পরিষ্কার যে মুনির বলতে এখানে বা অন্য কোথাও প্রতিবিম্বিত আলো বোঝানো হয়নি। এর অর্থ উজ্জ্বল। মুহাম্মদের সময়ের লোকেরা ভাবতো চাঁদের আলো উজ্জ্বল তারা ঠিকই ছিল। একইভাবে মুসার সময়ের লোকেরা ভাবতো সূর্য হলো বড় আলো আর চাঁদ হলো ছোট আলো, তারাও কিন্তু ঠিকই ছিল। কিন্তু যদি বলতে থাকেন নূর আর চাঁদ প্রতিবিম্বিত আলো, তাহলে কোরআনে আয়াতগুলো যেভাবে লেখা আছে তাতে মুহাম্মদ হলো নূরের মতো আর আল্লাহ হলেন চাঁদের মতো। এখানে কি ডক্টর নায়েক বলতে চাচ্ছেন যে মুহাম্মদ হলো আলোর উৎস আর আল্লাহ হলেন তার প্রতিবিম্ব? তাহলে কেন এমন দাবি করা হয় যেটা কোনো মুসলিমই প্রমাণ করতে পারবে না যদি তারা কোরআন পড়ে? আজকে আমাদের এই অনুষ্ঠানে সত্যি আর যুক্তি দিয়ে আলোচনা করা খুব কঠিন, প্রায় অসম্ভব একটা ব্যাপার। আসুন এবারে দেখব পানিচক্র। কিছু মুসলিম লেখক আছেন যারা বলেন যে পবিত্র কোরআন বিজ্ঞানের আগেই পানিচক্রের বর্ণনা দিয়েছে। এই পানিচক্রটা আসলে কি? এখানে এই স্লাইডে আপনারা 4টা ধাপ দেখবেন। প্রথম ধাপটা হলো বাষ্পীভবন, সমুদ্র আর পৃথিবীর পানি বাষ্প হয়ে যায়। দ্বিতীয় ধাপে সেটা মেঘ হয়, তৃতীয় ধাপে বৃষ্টি হয়, আর চতুর্থ ধাপে বৃষ্টির কারণে গাছপালা জন্মায়। এই কথাগুলো বেশ সোজা সাপটা। সবাই দ্বিতীয়, তৃতীয় আর চতুর্থ ধাপের কথা জানেন। যদি শহরে থাকেন তারপরও আপনারা বৃষ্টি পড়তে, মেঘ আসতে, ফুল ফুটতে দেখেছেন। তবে পানিচক্রের প্রথম ধাপ অর্থাৎ বাষ্পীভবন, এটা আমরা দেখতে পাই না। এটা বেশ কঠিন, আর কোরআনেও প্রথম ধাপটার কথা বলা নেই। এবারে আমরা বাইবেলের একজন নবীকে দেখব। এই নবী ছিলেন খ্রিস্টপূর্ব 700 সালে নবী আমোস। আর তিনি লিখেছেন, যিনি সপ্তর্ষি মণ্ডল আর কালপুরুষ সৃষ্টি করেছেন, যিনি দিনকে রাত বানিয়েছেন, রাতকে দিন বানিয়েছেন, সকালকে বিকাল বানিয়েছেন আর বিকালকে সকাল। তারপর যিনি পানিকে সমুদ্র থেকে উপরে তুলে নিয়ে গেছেন, তার মানে প্রথম ধাপ। আর সেই পানিকে পৃথিবীর বিভিন্ন স্তরে ছড়িয়ে দেন, মানে তৃতীয় ধাপ। তার নাম প্রভু ইয়াহওয়ে। এছাড়াও আরেকজন নবী, তিনি হলেন যোব। 36 অধ্যায়ের 26 থেকে 28 অনুচ্ছেদে হিজরি সাল শুরু হওয়ার কমপক্ষে 1 বছর আগে তিনি বলে গিয়েছেন যে ঈশ্বর সত্যিই মহান, তিনি আমাদের বোধের ঊর্ধ্বে। তিনি কতদিন ধরে আছেন সেটা জানার কোনো উপায় নেই। প্রথম ধাপে তিনি পানির বিন্দুকে উপরে তুলে নেন, যেটা কুয়াশার ভেতর দিয়ে ঝরে বৃষ্টি হয়ে পড়ে, এটা হলো তৃতীয় ধাপ। তারপর মেঘের কথা বলা হয়েছে, মানে দ্বিতীয় ধাপ। দ্বিতীয় ধাপে শিশির বিন্দু আর বৃষ্টির পানি ঝরে পড়ে মানুষের উপর। তাই বাইবেলে দেখতে পাচ্ছি এই কঠিন প্রথম ধাপটার কথা আছে, কোরআন আসার 1000 বছর আগে থেকেই আছে। এবার বলবো পাহাড় পর্বতের কথা। কোরআনে 1 ডজনেরও বেশি আয়াত বলছে যে আল্লাহ পৃথিবীতে কঠিন এবং কঠিনতম পাহাড় বসিয়ে দিয়েছেন। আর এর কয়েকটা আয়াতে এই পাহাড়গুলোকে বলা হয়েছে বিশ্বাসীদের জন্য আশীর্বাদ, নয়তো অবিশ্বাসীদের জন্য সতর্কবাণী। এর একটা উদাহরণ পাবেন সূরা লুকমানে 10 আর 11 নম্বর আয়াতে 5টা সতর্কবাণীর একটা। পাহাড় সম্পর্কে এখানে বলা হয়েছে যে তিনি কোন স্তম্ভ ছাড়াই আকাশমণ্ডলী সৃষ্টি করেছেন, তোমরা এটা দেখতে পাচ্ছ। আর পৃথিবীতে রেখেছেন আলকা বা পর্বতমালা, রাওয়াশিয়া, যাতে পৃথিবী ঢলে না পড়ে। কোরআনে সূরা আম্বিয়ায় 31 নম্বর আয়াতে 7টা সতর্কবাণীর একটা দেখতে পাই। আমি পৃথিবীতে সৃষ্টি করেছি কঠিন পর্বত, যাতে সেটা সবকিছু নিয়ে ঢলে না পড়ে। সবশেষে কোরআনে সূরা নাহালের 15 নম্বর আয়াতে বলা হয়েছে তিনি পৃথিবীতে স্থাপন করেছেন আলকা, কঠিন পর্বতমালা, রাওয়াশিয়া, যাতে ঢলে না পড়ে। আমরা দেখি যে বিশ্বাসের অবিশ্বাসীদের বলা হচ্ছে যে আল্লাহ এইসব সৃষ্টি করেছেন। তিনি পৃথিবীর বুকে পর্বত সৃষ্টি করেছেন যাতে এই সব কিছু নিয়ে পর্বত ঢলে না পড়ে। তাই আমরা প্রশ্ন করতে পারি যে এটা দিয়ে তারা কি বোঝালো। আর পরের 2টা আয়াতে অন্য কথা বলা হচ্ছে। সূরা আল নাবার 6 ও 7 নম্বর আয়াতে আছে, আমি কি ভূমি সমূহকে, সজ্জার পর্বত সমূহকে কি লক করি নাই? আল জিবালা ও তাদা,
অনেকটা মাটির উপর খুঁটি দিয়ে তাঁবু গাড়ার মতো। এরপর সূরা আল গার্শিয়ার 17 থেকে 19 নম্বর আয়াতে আছে, অবিশ্বাসীরা কি দৃষ্টিপাত করে না পর্বতমালার দিকে, আল জিবালা কিভাবে স্থাপন করা হয়েছে তাঁবুর মতো। এখানে বলা হয়েছে যে পর্বতকে বসানো হয়েছে তাঁবুর খুঁটির মতো। এই খুঁটিগুলো তাঁবুকে শক্তভাবে ধরে রাখে। তাই এখানে আবারও বলা হয়েছে যে খুঁটিগুলো মানে পর্বতগুলোর কারণে পৃথিবী ঢলে পড়ে না। এখানে আরেক জায়গায় দেখবেন যে রাওয়াশিয়া পর্বতমালা বোঝানো হয়েছে। এই শব্দটার উৎপত্তি আরবি শব্দ আরশা থেকে। এই আরবি শব্দটা দিয়ে বোঝানো হয়েছে নোঙর। নোঙর গাথা বা ছুড়ে দেওয়া হলো আলাকা আল মিরসা। তাহলে এখানে নোঙর দিয়ে জাহাজ থামানোর বদলে আমরা পাহাড় পর্বতকে থামাচ্ছি যাতে পৃথিবী ঢলে না পড়ে। এই কথাগুলো থেকে আমরা বুঝতে পারি যে মুহাম্মদের অনুসারীরা ভাবতো যে পাহাড় পর্বতগুলো তাঁবুর খুঁটির মতো মাটির সাথে গেঁথে দেওয়া হয়েছে যাতে করে পৃথিবী ঢলে না পড়ে আর ভূমিকম্প না হয়। কিন্তু বাস্তবে এই কথাটা ভুল। পাহাড় পর্বত থাকার কারণে ভূমিকম্প হয়। তাই কোরআনের এই আয়াতগুলোতে সমস্যা আছে। ডক্টর বুকাইল এটা মেনে নিয়েছেন আর আলোচনা করেছেন তার বই দ্য বাইবেল, দ্য কোরআন অ্যান্ড দ্য সায়েন্সে। আমার বলা এই আয়াতগুলোর উদ্ধৃতি দেওয়ার পর বুকাইলি বলেছেন, আধুনিক ভূতত্ত্ববিদদের মতে পৃথিবীর ত্রুটির কারণে বিভিন্ন জায়গায় পাহাড় পর্বত তৈরি হয়। এসব ত্রুটির কারণে পৃথিবীর ভূত্বকের গঠন বিভিন্ন স্থানে স্বাভাবিক থাকে। এই সম্পর্কে প্রশ্ন করা হলে জিওলজির একজন প্রফেসর ডক্টর ডেভিড ইয়াং বলেছেন, এটা সত্যি কথা যে অনেক পর্বতমালায় ভাঁজ হওয়া পাথর আছে আর এরকম প্রচুর পাথর আছে। তবে এটা সত্যি নয় যে এই ভাঁজের কারণে ভূত্বক স্বাভাবিক থাকে। বিভিন্ন জায়গায় ভাঁজ হওয়া পাথর দেখে বোঝা যায় যে ভূত্বক আসলে অস্বাভাবিক। অন্য কথায় বললে পর্বত পৃথিবীর ঢলে পড়াকে সামলে রাখে না। এই পাহাড় পর্বতের কারণেই আসলে পৃথিবীর ভূপৃষ্ঠ ঢলে পড়েছে। বর্তমান সময়ের জিওলজিক্যাল থিওরি বলে যে পৃথিবীর শক্ত ভূত্বক বিভিন্ন সেকশনাল প্লেটে বিভক্ত, যেগুলো খুব আস্তে আস্তে নড়াচড়া করে। কখনো কখনো প্লেটগুলো আলাদা হয়ে যায়, যেমন উত্তর আর দক্ষিণ আমেরিকা আলাদা হয়ে যাচ্ছে ইউরোপ আর দক্ষিণ আফ্রিকা থেকে। কখনো কখনো তারা একত্রে থাকে, একটা আরেকটার সাথে ঢুকে যায়, একটা আরেকটা ধাক্কা খায়, আর এভাবে ভূমিকম্প হয়। এভাবে পাহাড় পর্বত তৈরি হওয়ার উদাহরণ পাওয়া যাবে মধ্যপ্রাচ্যে। সেখানে আরব দেশগুলো ইরানের কাছে চলে যাওয়ায় ইরানে তৈরি হয়েছে জাইগ্রোস পর্বতমালা। যারা পৃথিবীর বিভিন্ন জায়গায় ভ্রমণ করেছেন তারা দেখে থাকবেন যে পাহাড়ের পাশে বালির যে স্তর জমা আছে সেটা আনুভূমিক থাকে, সেগুলোই আস্তে আস্তে উপরে উঠতে থাকে। এখানে স্লাইডে আপনারা দেখতে পাচ্ছেন এই যে বালির স্তূপটা আগে আনুভূমিক ছিল, পরে 75 ডিগ্রি উপরে উঠে গেছে। এভাবে উপরে উঠেছে শুধু ভূমিকম্পের কারণে, আর এভাবেই পাহাড় পর্বত তৈরি হয়। মাঝে মধ্যে এই প্লেটগুলোর মধ্যে ধাক্কাধাক্কি হয়, নড়াচড়া শুরু হয়, আর এসব জায়গায় প্রচুর শক্তি উৎপন্ন হয়। যদি প্লেটগুলো আলাদা না হয়ে যায়, যে প্লেটগুলো পাশাপাশি থাকে তারা কাছাকাছি আসতে থাকে, তৈরি হয় একটা শক ওয়েভ। একটা প্লেট আর একটা প্লেটের সাথে খুব জোরে বাড়ি খায়। কিছুদিন আগে একটা ভূমিকম্পের পর দেখা গিয়েছিল যে মেক্সিকোর কোকোস প্লেট হঠাৎ করে 3 মিটার উপরে উঠে গেছে। আপনার বাড়ি যদি হঠাৎ করে 3 মিটার উপরে উঠে যায় তাহলে তো বিপদ। এছাড়াও এক ধরনের পাহাড় আর পর্বত তৈরি হয় আগ্নেয়গিরি থেকে। পৃথিবীর ভেতর থেকে লাভা আর ছাই ছিটকে বাইরে বেরিয়ে আসে, তারপর উঁচু একটা পর্বত তৈরি হয়। সমুদ্রের নিচেও এমনটা হয়। এখন আমরা এরকম একটা ছবি দেখব এই স্লাইডে। আশা করি দেখতে পাচ্ছেন, যদিও পরিষ্কার না। সমুদ্র পৃষ্ঠের ভূত্বক হলো এখানে, আর এখানে হলো মহাদেশগুলোর ভূত্বক, আর সমুদ্রের ভূত্বক মহাদেশের ভূত্বকের নিচে চলে যাচ্ছে, আর এসব জায়গায় তৈরি হচ্ছে পাহাড়। এটা হলো আগ্নেয়গিরি, আর এটা হলো ম্যাগমা বা কঠিন পাথর। এই আগ্নেয়গিরি থেকে বের হয়। এটা আরেকটা আগ্নেয়গিরি লাভা বের হয়ে আসছে। তাহলে এভাবেই পাহাড় পর্বত তৈরি হয়, আর এজন্যই ভূমিকম্প হয়। কিছু কিছু আগ্নেয়গিরিতে গলিত